বয়স ওরে টুকটুকির মা চুল করে পাহি গেছে বাতাসে। চেয়ারম্যান সাহেবের তো আসার কোনো খবরই নেই। শুনলাম এই বিচার সালিশ বলে বসবি। চেয়ারম্যান মানুষের দেখছেন চেয়ার কত বড়, তাহলে চিন্তা করেন মানুষটা আরো কত বড় হবে। বিশাল বড় মাপের মানুষ, এই কিছুটা আমার মতো নেই। এইখানে বসে থেকে কত শাসন করে, এই কোনোদিন আমার বসার সৌভাগ্য হলো না। কোনোদিন এই চেয়ারটা ধরেও দেখবে না। আজকে তো চেয়ারম্যান চাপ নাই, আজকে আমি একটু বসি। আরে বাপরে, খালি জাতি আছে জাতি আছে জাতি। যাক, শেষমেশ তলাটা খুঁজে পাইছি। আরে আরাম, কি শান্তি। পটাশ পটাশ কে রে? বাড়ি তো পাহারা দিচ্ছি, কই ঘুমাচ্ছি? এখানে বসে আপনার চেয়ারটা একটু মশামশি করতেছিলাম, এই চেয়ারটাও মুছতে দেবেন না দেখি। আচ্ছা আচ্ছা, যে মুরগি যে দেখতে পাচ্ছিলাম, মুরগিগুলো ঠিক আছে সব? হ্যাঁ, মুরগি টুরগি সব ঠিক আছে, কিন্তু হুজুর কিন্তু একটা সমস্যা। কি সমস্যা? কয়টা মুরগি না মরে গেছে আর কি। এই মুরগি মরছে না, তুই জব করে খাচ্ছ? আমার উপর আপনার এই অবিশ্বাস? হ্যাঁ, দুদিন হলে আপনার দুয়ারে চাকরি করি। হ্যাঁ, কত মুরগি চুরি করে খাইছে, কিন্তু কোনোদিন না করে খাইনি। আর আপনি আজকে আমাকে অপবাদ দিবার পারলেন? হ্যাঁ, পটাশ সামনে নির্বাচন, হ্যাঁ, আওয়ামী লীগ সরকার নাই, এই আওয়ামী লীগ সরকার এখন নির্বাচনে যাওয়া লাগবে। সামনে নির্বাচন, চেয়ারম্যান পদে দাঁড়ানো লাগবে আমার। যদি কেউ বাড়িতে এসে কিছু চায়, সরাসরি না করবেন, একটু ঘুরে আসবেন, ঠিক আছে? তবে জনগণ কিন্তু এখন কিন্তু জিনিস দেওয়া যাবে না। তারা জনগণ জানে আপনি কোনটি ছিলেন। আরে বাবা রে, এখন তো আমি পাঞ্জাবি পরি। হ্যাঁ, এখন তো ভ্যাস ধরবে নি, এই যেমন বৃষ্টি সেমক ছাতা, এটা তো আপনার অভ্যাস। এত কথা বলে তো মুশকিল, যেটা গেলে মনে কর। লোকজন যদি আসে কেউ, তাহলে সরাসরি না করার দরকার নেই, ঠিক আছে? একটু ভালো করে বুঝা শোনা বলবি যে নাই, ঠিক আছে? আমি উত্তরপাড়া গেলাম। তার মানে হইল গিয়া, মানে যা চাবি কিছুই দেবো না, সব না করে দেবো। চেয়ারম্যান স্যার তো আমার টাইপ হয়ে গেল, কি কর যে কোনো কিছু দেওয়া যাবে না। ঠিক আছে, যাই আসুক, কোনো কথা নেই, কিছু দেওয়া যাবে না। চেয়ারম্যানের বাড়ি থেকে কোনো কিছু আমি থাকতে নিয়ে দেওয়ার পারবি? এত বড় আসপদ্দা কারো আছে? আসুক আগে। যাক, চেয়ারম্যান না, আজ আমি চেয়ারম্যান। যাক, ভাবখান ভালো। চেয়ারম্যান সাহেব বাসায় আছেন? হ্যাঁ হ্যাঁ, আসেন। চেয়ারম্যান সাহেব জি বলেন, আমি চেয়ারম্যান। ভুট্টো, কি খবর? আরে আমি আসলাম একটু চেয়ারম্যান সাহেবের কাছে একটা দা নিতে, আমার একটু যে বাঁশ কাটতে হবে তো, এই জন্য। বাস? আচ্ছা, বাস তো কাটবেন, কিন্তু দাও তো দেওয়া যাবে না, চেয়ারম্যান সাহেবের নিষেধ আছে আর কি। আমি এর আগেও তো নিয়ে গেছি দা। আরে নিয়ে গেছেন, কিন্তু এই সকালবেলা চেয়ারম্যান সাহেব আমাকে বলো যে কেউ যদি কোনো কিছু লেবার আসে, কোনো কিছু দেবো না, সরাসরি না করে দেবো। এই কথা বলছি চেয়ারম্যান? আচ্ছা, সামনে নির্বাচন আছে না? অবশ্যই। আচ্ছা, নির্বাচনে যদি ভোট চায় বা চাইবার যায়, তখন দেখা দেবে। যান যান, চেয়ারম্যান সাহেবের কত দিনের ভোট রাইটে দেওয়ার অভ্যেস আছে। অবশ্যই এখন দল পাল্টে গেছে তো, কি ব্যাপার হয়। যাক, একটা মক্কেল বিদায় করছি। চেয়ারম্যানই করতে ফাইন লাগে বারে। হ্যাঁ, সামনে বছর আমিও চেয়ারম্যানের দাঁড়াবো,
বললে হবে না, বয়স হয়ে গেছে, আমরা চ্যাংরাই আছি। পটাশ আবার কি কারণ কি লাগবে, কিছু তো আমি নয় জানতো। পটাশ আরে বললাম না কিছু। তুই কি আবার চেয়ার মুছবার লাগছিল? আরে না, এই এক চেয়ার তুই কয়বার করে মুছিস তুই? যাক আপনি যে বুঝতে পারছেন। শোনেন, আমি দিনে মুছি, রাতে মুছি, সব সময় মুছি। আপনি কখন আসেন না আসেন, আপনার একটা সম্মান আছে না, আপনার পশ্চাৎ দেশের একটা তো ওয়েট আছে, এটা বুঝতে হবে। সবই ঠিক আছে, মুছতে মুছতে আমার যেন মুতিস না। আল্লাহ। আচ্ছা শোন, হ্যাঁ আমি যাওয়ার পর কেউ কে আসছিল? হ্যাঁ আচ্ছা, তুই দই পাড়ার ভুট্টু কি করছো? কি করছি আর কি কইনি, আপনি যা শিখে দিয়ে গেছেন আমি তো তাই করছি। হ্যাঁ আচ্ছা ওই আসছিল তাহলে এবার আমি কইছি কোনো দাম পাওয়া যাওয়া যাবে না, চেয়ারম্যান সাহেবের নিষেধ আছে। আপনি যেটা করছেন আমি সেটাই করছি, কথা ঠিক কইনি। আরে বাবা রে, এভাবে বলা যাবে না, তো সরাসরি না কর। এক মিয়া তো সরাসরি না আবার কাজ করে। আরে শোন এদিকে। এরপরে যদি কেউ দাও চাতে আসে, আচ্ছা সুন্দর করে বলবে হ্যাঁ দায়ের ধার না, আচ্ছা দায়ের ধার না। আচ্ছা, এক নম্বর। 2 নাম্বার হচ্ছে দাও মগদা। দাও মগটা। 3 নাম্বার হচ্ছে দায়ের ডাঁট ভাঙা। দায়ের দাঁত ভাঙ্গা। সব থেকে বড় বিষয় হলো ভোটা দাও। দাও ভোতা, মানে কাটে না কাটে না। কাটে না, এতে কোনো কামে লাগবে না। কে কয় আমার বুদ্ধি নেই, দেখছেন আমার ব্রেন ভরা বুদ্ধি। আহা, তোর বুদ্ধি তো আমার মানলো রে। শোনেন, আপনার কোনো টেনশন নেন না, এখন থেকে যাই তাহলে বাড়াসুক আমি সুন্দর করে আপনার যা যা শিখাতেছেন আমি একবারে কবিতার মতো মুখস্থ করছি, সুন্দর করে গট গট করে কয়ে দেবো। হ্যাঁ, আমি তাহলে আবার গেলাম, আমার একটা প্রোগ্রাম আছে সেখানে গেলাম। হ্যাঁ ওকে, ঠিক আছে। আপনি গেলে আমার বড়ই ভালো লাগে, কারণ চেয়ারম্যান আমি। কি কর, কি মজা। যাক, এই রাজা আছে কিন্তু রাজকন্যা নেই। রাজকন্যা যে এই সিয়ারত বসে নিজে রাজা মনে হচ্ছে। আজকে তো দেখো একটা সকিনা থাকলে নি, কত শান্তি। যাক হবে, চেয়ারম্যানের সামসামি করতে করতে যখন কেডা রে নাকি ওই যে বললে কি এই যে ভয় শুনে টের পাইছি। এ ওই যে বল কি খবর রে? তুমি এমন ভাব নিয়েছো, তুমি চেয়ারম্যান, এই। এমন ভাব, বাপ রে বাপ। আমার দেখে কি তোর চেয়ারম্যান মনে হয় না? দেখ তো চেয়ারম্যানের লাগান প্যান আগে যায়নি। বিরাট আগে যাওয়ার পরে কিন্তু তুমি কিন্তু পিছনে আসো, ও কথা কইও না। শোনো, যে আছি ওই আমার একটু সাইকেলটা দাও, সাইকেল খুব দরকার। সাইকেল নেবে 1 ঘন্টার জন্য। শোনেন শোনেন, সাইকেল তো নেবেন, সাইকেল দেবো, সমস্যা নেই, কিন্তু সাইকেলের যে মেলারই সমস্যা আছে ভাই। সাইকেল আগে দেখলাম ভালো সাইকেল নিয়ে যাচ্ছে, সেই সাইকেল আবার আরে আমি বলতেছি সাইকেলের সমস্যা আছে, চেয়ারম্যান স্যার কয়ে গেছে। কি সমস্যা তোমার? সাইকেল কাটে না, সাইকেলের টাট ভাঙ্গা, সাইকেল মুড়ো, এক কথায় সাইকেল ভোটা। সাইকেল ভোতা, সাইকেল কাটনা, সাইকেল মুড়ো, এ কি করছো তুমি? চেয়ারম্যান সাহেব তো আমারটাই শিখে দিয়ে গেছে। মাথার স্ক্রু সব শেষ, তো পাগলা আর দল লাগবে। এই কি কয়, আমি চেয়ারম্যানের একজন খাস লোক আর আমার পাগলা কারণ। এ তুমি জানো আমি তোমার কি করতে পারি? চেয়ারম্যানের সেন্সার ভাব দেখাচ্ছ। আবার জানতে পারি আমি খাস লোক। সামনে নির্বাচন আসিস, ভোট দিব। এই যাও যাও, তোমার একজন ভোট না দিলে কিছুই হবে না। আমরা মেলা ভোট মারছি, আবার মারবো, বলে বলে কৌশলে চেষ্টায় আছি, কারণ আমরা সাথী ধর্মের জানি ঠিক মতো। বসলে আরাম। কোনটি গেলে কোনের হাত পাও টিপে দেওয়ার জন্য যদি একটা মানুষ থাকতো বড়ই শান্তি পেলাম না, কিন্তু আমার এই হাত পাও টিপে দেওয়ার তো কেউ নাই। বলেন, আমি রেডি। আপনার সিয়ার পাহারা দিতে আমি নিয়োজিত, কোনো টেনশন নাই। বলেন, সিয়ার কি পাহারা দিয়ে বসে থাকিস? আল্লাহ জানে। চশমা কে, চশমার লেন্সের সমস্যা আছে, চেঞ্জ করে নিয়ে। আচ্ছা শোন, কন
আমি যাওয়ার পর কি কেউ আসছিল? বুঝি বোঝাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ। কি করছো? আরে শোনেন, আমি যে যা করছো সব ভালো করে একবারে কবিতার মতো বর্ণনা করে দিচ্ছি। নাই না হ্যাঁ, তুই তো আমার খাস লোক, তুই তো পারবি আমি জানতাম। একদম কোনো সমস্যা নাই। আরে কি করছিস দেখে আমি শোনেন, ওই লিভারের ছিল মানে সাইকেল। তা আমি কইছি আপনি যাতে শিখে দিয়েছেন সাইকেলের ডাক নাই, তারপরে সাইকেল কাটে না, সাইকেলের ডাক ভাঙা, এক কথায় সাইকেল মোটা। আমার পিছনে চলে যায়। তুই মনে হয় আর আমার চেয়ারম্যানে দাঁড়াতে দিবি না। তাই বেটাই ভালো কেউ কয় এই সাইকেলের কোনোদিন ডাক থাকে? আপনি যা শিখে দিয়েছেন আমি তাই করছি, আমার তো হিসাব ভুল হতে পারে না। আরে বাবা রে, সব কথা সব জগৎ বলে যাবে না রে। আচ্ছা একটু মাথা খাটা তো করবি। ওকে, মাথা খাটান লাগবে। হ্যাঁ। একবারে মাথায় খাটাবো আজকে। আমার সে কি কর কর। এরপরে হ্যাঁ। যদি কেউ আসে আচ্ছা সাইকেল নিবে, আচ্ছা। তাহলে বলবি হ্যাঁ, সাইকেলের চেন ছেঁড়া, সাইকেলের সেন্সেরা। আচ্ছা সাইকেলের বেল বাজা, ওকে। 2 নাম্বার সাইকেল এক কথায় পাঁচা। পামসার। ঠিক আছে? আর তারপর? করে বুঝায় বলবি শোনেন, তোর যেটা ভালো লাগে বলে দিবি। আপনার কথাগুলো আমার হৃদয়ের মধ্যে গেঁথে নিলাম, ঠিক আছে? ঠিক আছে, এইবার আর কোনো ভুলই হওয়ার কোনো চান্সই নেই, বুঝলেন? ভুলজান না হয় আমার। এবার মাথাকে এবার কলছে বলতে খাটাবো না। ঠিক আছে। Okay. আল্লাহ, আমি তাহলে গেলাম, ওই যে 3 নাম্বার বই রেখে গেলাম। থাক। ওকে স্যার, 4 নম্বরটা না আমাকে দিয়ে স্যার, গাওয়াটা ঠিক হলে এই 5 তারিখের পরে আর ওই পর্যাটন। আসসালামু আলাইকুম, চেয়ারম্যান সাহেব আছে? এ কে রে? নসর আলী নাকি? ওটার ভাই এ নসর আলী, কোথায় বলে হাজির, কি খবর? ভাই ঘোড়া লাগতো। ঘোড়া? এই এ ঘোড়া দিয়ে কি করবা? শেরপুর দামও ধান আনা লাগবে কাল হাটে ঘোড়া দিয়ে। দিয়ে ধানবা? যাক, বুদ্ধি ভালোই লিখছো, কিন্তু ঘোড়ার যে মেলা সমস্যা। আমার কি সমস্যা? কিছুদিন আগে তো কুদ্দুস, আজকে বিকেল বেলায় তো দেখলাম ঘোড়া নিয়ে যাতায়াত না, করবে। তুমি কথা ঠিক বলছো, কিন্তু দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ, স্যার বলছে মাথা খাটাতে হবে, আমি খাটাচ্ছি। শোনো, ওই ঘোড়ার তো মেলা সমস্যা। সমস্যা হচ্ছে, শুনবা ভালো করে শোনো, খেয়াল করো খেয়াল করো। 1 নম্বর হচ্ছে ঘোড়ার সেন্সেরা। হ্যাঁ হ্যাঁ, তারপরে হচ্ছে ঘোড়ার টায়ার সেরা। টায়ার নেই, তার স্ক্রু কাটা। ঘোড়া দিন কাটা। হ্যাঁ, ঘোড়ার বেলও তো অনেক দিলে মোবাইল দেওয়া হয় না, তো ওই ঘোড়ার বেল বাজে না, ঠিক নেই, অর্ধে চালাতে পারবে না। ঘোড়ার বেল? আপনার এখন ঘোড়ার বেল আছে? আরে ঘোড়ার বেল ঘোড়ার আছে। চেন আছে? ঘোড়ার স্ক্রু আছে? এক কথাই শোনেন, ঘোড়া লিক, বুঝতে পারছেন? ঘোড়া? ঘোড়া লিক, এক কথায় ঘোড়া লিক। ঘোড়া বলে নি? হ্যাঁ, ক্যাঙ্কারে লিক হয় জানেন? এই যে ঘোড়ার উপর যেটি বসে, 3 কোনা একটা যন্ত্র আছে না, ওই যন্ত্রের উপর বসলে আপনার একটা লিক হয়ে যাবে, খারাপ। আচ্ছা, হ্যাঁ, 7-5 না করে ওই জন্যই এক কথা ঘোড়া ঘোড়া লিক। দিবেন না, তা বললেই হয়। আরে দেবো না কেন? কি কর? ঘোড়া লিক হয়, হ্যাঁ। ঘোড়ার টাইম নাই, ঘোড়ার বেল নাই। ওই সেম- আমরা এবার ভোটের মধ্যে আমরা ঘোড়ার বেল দিব না, ঘোড়ার চেন দিব না, আমরা ভোটও দিব। যাক, ভাই শোনেন, আপনি যে ভোট দেবেন সেটা আমি জানি, তবে সামনে বছর আমি দাঁড়াচ্ছি, আমাকে না ভোট দিয়ে দিচ্ছি। যার চেয়ারম্যানের যে অবস্থা, তার চান্সের যে অবস্থা, তাই দেবো ভোট। দরকার হলে না খেয়ে থাকলে ভোট দিব না। আমার নামে উল্টে পাল্টা কথা কয়, সাহস কত বড়, হ্যাঁ? কয় কি? বিয়া তো সিয়াংলা গুলেন কুটিকার, এরে ভোট দিব না সুন্দর করে ক। গাল পারিস কে? চেয়ারম্যান সাহেব কে রে? বাড়িতে আছেন নাকি? আসসালামু আলাইকুম। কি অবস্থা? চেয়ারম্যান সাহেব বাড়িতে আছে? না, চেয়ারম্যান সাহেব তো বাড়িতে নাই। আমার একটা দাওয়াত দিতে আসছিলাম চেয়ারম্যানকে। তাই কয়জনে? আমি একলাই গেলে 2 জন, সেই বুঝে। সমস্যা নাই, চেয়ারম্যানের ডাকেন। না, চেয়ারম্যান সাহেব আসতে পারবে না, ওই 3 নম্বর বইয়ের কাছে আছে তো, মানে এগুলো কথা বলতে হয় না। তারপরে আপনি খাস লোক থেকে বললাম। বলেন, আমরা শুনি, জনগণও শুনুক চেয়ারম্যানের কি অবস্থা। না, এসব থাক, আপনি কি সমস্যা, কি জন্য আনছেন বলেন। আমার মেয়ের বিয়ে, আচ্ছা, দাওয়াত দিতে আসছিলাম চেয়ারম্যানকে। দেন আমি যাবো। ডাকেন।
চেয়ারম্যানের দাওয়াতটা দিলে ভালো হয় না? আরে উনি খুব ব্যস্ত মানুষ, দেখেন না আমার ঠিক গেছে। উনি যদি ফ্রি থাকবেন তাহলে আমার দরকার হয়। কি করতেছে উনি, ফ্রি নাই কেন এখন? এই, বোঝেন না, উনি একটু পেছনের ঘরে আছে। মানে বলেন। 3 নম্বরে আছে। সমস্যা নাই, শুনি, আমি শুনি, জনগণ শুনুক। না এসব বলতে হয় না তো আসলে। আপনার না শুনে না বলেন, শুনি। মানে হচ্ছে কি, চেয়ারম্যান সাহেবের তো 4টা বউ, তো বুঝছেন ওই যে সোলাইমানের বউ ভাইগেল যাচ্ছে, আপনি তো শোনেননি? ভাইগেল নিয়ে এসে বিয়ে করছে না, জোর জবরদস্তি করে মেসলটা কত কাউ কাউ করছে বুঝছেন। কিন্তু চেয়ারম্যান সাহেবের একটা দাপুটা ছিল না 5 তারিখের আগে, এই দাপুটের জোরেই তো মনে করেন এইসব অকাম কুকাম করছে। তবে শোনেন, ওর যে একটা ছোট বোন আছে ওটা কিন্তু আমার দেওয়ার আছে, তাই নাকি? বুঝছেন? শোনেন খবরদার এগুলা কথা মানুষ কবেন না। তা তো বুঝলাম, তাহলে ডাকেন। বিষয়টা হচ্ছে চেয়ারম্যান সাহেবের তো মেলা সমস্যা। বলেন, সমস্যা কি? সমস্যা বলেন। উঠলে বসে না, বসলে ওঠে না। কথা হলো ভাই। চেয়ারম্যান সাহেব খায় না, রূপ মকানে মকত রুচি নাই। তারপর বুঝতে পারছেন? এ চেয়ারম্যান সাহেবের চুরুত চুরুত করে মোটায়। এক কথায় চেয়ারম্যান সাহেব গাভীর। বুঝতে পারছেন? চেয়ারম্যান সাহেব গাবিন? হ্যাঁ, এক কথায় চেয়ারম্যান সাহেব গাভীর। ও আচ্ছা, দেখছেন চেয়ারম্যান সাহেব বলে গাবিন। এই আর কি। তাই ঠিকই আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে চেয়ারম্যান সাহেব বলো। আচ্ছা সমস্যা নেই, আপনার চেয়ারম্যান সাহেবের সমস্যা তো আমার বউ চললে যাবো। আচ্ছা ঠিক আছে। হ্যালো